হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? শীতের সন্ধ্যায় আজকে হাজির হয়েছি পারফেক্ট স্বাদের চিকেন বারবিকিউ রেসিপি নিয়ে। আর শীত আসলেই আমরা সবাই কম বেশি এই বারবিকিউ চিকেন তৈরি করে থাকি। আজকের এই বারবিকিউ চিকেন আমি চুলায় তৈরি করব। যাদের কাছে বারবিকিউ মেশিন নেই তারা কিভাবে বারবিকিউ চিকেন চুলায় তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। তাছাড়া এই রেসিপিতে কিন্তু যাদের বারবিকিউ মেশিন আছে তারাও তৈরি করতে পারবেন। আর এই বারবিকিউ রেসিপিতে আমি মশলা ব্যবহার করেছি ঘরে থাকা খুবই বেসিক কিছু মশলা, যে মশলাগুলো সব সময় হাতের কাছে থাকে। আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা জুসি ও ফ্লেভারফুল। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে খুব সহজেই কিভাবে বারবিকিউ চিকেন তৈরি করা যায় সেটা দেখে নেওয়া যাক। বারবিকিউ চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এখানে আমি একটি মুরগির লেগ পিস আর ব্রেস্ট পিস নিয়েছি। আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও করতে পারবেন। প্রথমে মাংসের পিসগুলোকে 2 চা চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একেবারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে ছেড়ে নিব বা হাড় বরাবর কেটে নিব। অবশ্যই এটা একটু ডিপ করে কেটে নিতে হবে যাতে করে ম্যারিনেট করার পর মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে। এই তো চিকেনটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ডিপ করে এটাকে কেটে নিয়েছি। এবার বারবিকিউর জন্য একটা মশলা তৈরি করে নিব। আর সেজন্য প্রথমে একটা মিক্সিং বোলে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাবাবের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ। হাতের কাছে ভিনেগার না থাকলে এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বারবিকিউ সস। আর এই রেসিপিতে কিন্তু বারবিকিউ সসটা অবশ্যই ব্যবহার করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই সরিষার তেলটা বারবিকিউ টেস্টটা আরো অনেক বেশি বাড়িয়ে দিবে, তাই এটা স্কিপ করবেন না। এখন সব মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে দেখতে পারবেন ঠিক আছে কিনা। এবার মশলাটাকে চিকেনের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলাটা চিকেনের মধ্যে এমনভাবে লাগাতে হবে যেন কাটা অংশ দিয়ে মশলাটা ভালোভাবে ঢুকে। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিব। এ পর্যায়ে আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়েও ঢেকে রাখতে পারেন বা একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখতে পারেন। বারবিকিউ করার আগে চেষ্টা করবেন কমপক্ষে 1 ঘন্টা এটাকে রেস্টে রাখার। আর সবচেয়ে ভালো হয় যদি বারবিকিউটা একদিন আগে ম্যারিনেট করে রাখেন। বারবিকিউ করার আগে এখন আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা দেওয়া, বাট বেসিক্যালি এটা টেস্টে কোনো হ্যাম্পার করবে না। আমি ফুড কালার হিসাবে এখানে জর্দার রং অ্যাড করছি, তবে এখানে আপনারা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারবেন। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এটা ম্যারিনেশন শুরুতে ব্যবহার করিনি, কারণ আমি যদি ফুড কালারটা ম্যারিনেশনের সময় ব্যবহার করতাম তাহলে ওভারনাইট মশলার সাথে ফুড কালারটা মাংসের ভেতর পর্যন্ত চলে যেত। এখন এগুলোকে আমি ভেজে নিব। আজকের বারবিকিউ চিকেনটা যেহেতু আমি চুলায় তৈরি করব, সেজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন, কিন্তু রেস্টুরেন্টে সরিষার তেল দিয়েই তৈরি করা হয়। এবার সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কয়লা, দেখতেই পাচ্ছেন। চুলায় ধরিয়ে এটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে যেন ধোঁয়াটা বেরিয়ে যেতে না পারে। ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিব, তবে তেল দিয়েও দেওয়া যায়, ঘি দিলে ভালো হয়। এভাবে এটাকে 5 মিনিট রেখে দিতে হবে। এতে করে যেটা হবে, যে ধোঁয়াটা আছে মাংসের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আপনারা স্মোকি ফ্লেভার পাবেন। স্মোকি ফ্লেভারটা দেওয়ার পর এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন চিকেনের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। দেন এ পর্যায়ে একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু মাংস বাইরের অংশটা পুড়ে যাবে, ভেতর দিয়ে সিদ্ধ হবে না। আর অল্প সময় পর পর চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে যেন এক পাশ বেশি পুড়ে না যায়।
কিছুক্ষণ পর পর সরিষার তেল চিকেনের গায়ে ব্রাশ করতে হবে, যেন চিকেনের উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তাছাড়া সরিষার তেলের সাথে সাথে চিকেনগুলোর উপরে বারবিকিউ সসও ব্রাশ করতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর চিকেনটা যখন গোল্ডেনিশ কালার হয়ে আসবে তখন আবারও একটু বারবিকিউ সস ব্রাশ করে দিচ্ছি। আপনারা যারা বারবিকিউ মেশিনে করবেন তারাও এই লাস্টের দিকে বারবিকিউ সসটা একবার ব্রাশ করে নেবেন। চিকেনের দুই পাশে বারবিকিউ সস লাগানোর পর এখন দোনো পাশ উল্টে পাল্টে একটু জ্বলছে নিব। চিকেনটা যখন উল্টিয়ে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো আমার দোনো পাশই ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর একটা কালারও এসে গিয়েছে। চুলার মিডিয়াম হিটে বারবিকিউটা তৈরি করতে আমার 25 মিনিট সময় লেগেছে। সেম প্রসেসে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি। এখন চিকেনের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি এবং সেই সাথে তেল ব্রাশ করে দিচ্ছি আর বারবিকিউ সসও ব্রাশ করে দিচ্ছি। তো বাস একইভাবে সবগুলো চিকেন বারবিকিউ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল পারফেক্ট চিকেন বারবিকিউ, যেমনি মজা তেমনি জুসি ও ফ্লেভারফুল। আমার প্রতি ব্যাচ চিকেন বাছতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এই শীতে এবং নতুন বছরে কিংবা 13 ফার্স্টে ট্রাই করতে পারেন বারবিকিউ চিকেন। টেস্ট একেবারে দোকানের মতোই হবে, গ্যারান্টি দিচ্ছি। একবার ট্রাই করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। আর আপনাদের কাছে টেস্ট কেমন লাগলো তৈরি করে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস এন্ড বেবির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।